আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে। তবে এই ব্লগটা বেশ কিছুদিন আগের। তো যেদিনকে শুরু করেছি ব্লগটা সেদিন আমরা বিকেলে ঠিক 5টা 5:10-এর দিকেই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে মানে দুজনে মিলে একটু সময় কাটাতে। অ্যাকচুয়ালি ব্যস্ততার জীবনে খুব ভালো করে নিজেদেরকে তো সময় দেওয়া হয়ে ওঠে না, তাই ভাবলাম একটু ঘুরেই আসি যখন সময় পেয়েছি। তো সেই রকমই সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে, আমাদের কাজকর্ম মানে কলেজ থেকে ফিরে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। একদম উদ্দেশ্যহীনভাবেই বেরিয়েছিলাম, ভেবেছিলাম যেদিকে মনে হবে সেদিকেই যাব, যেদিকটা ভালো লাগবে। তো এখন চলেছি আমরা শান্তিনিকেতনের মধ্যে দিয়ে, আর যেতে যেতেই ঠিক করলাম আমরা সোনাঝুরি যাব। তো সোনাঝুরির রাস্তায় ঢুকে গেছি। আর এই সেই সোনাঝুরির ক্যানেল, এখন যেহেতু গরমকাল মানে প্রচণ্ড গরম, সেই জন্যে সোনাঝুরির ক্যানেলেও জল নেই। তবে এটা আমি এই ভিডিওটা আমার রেমালের আগের, তো সেই জন্যে আপনারা ক্যানেলে এখন জল দেখছেন না। রেমালের পরে গেলে মানে আজকের পরে গেলে হয়তো জল দেখতে পেতাম। তো যাই হোক, সোনাঝুরির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। জঙ্গল এখন সত্যি হয়েছে একটু আধটু, যা মাঝখানে বর্ষা টর্ষা হয়েছে তার জন্যে। তবে দিনটা ছিল আপনার মানে শনিবার ছিল না, অন্য একটা দিন ছিল, মঙ্গলবার বোধহয় ছিল, যার তবুও কিন্তু সোনাঝুরিতে ভিড় ছিল। এমন নয় যে একদম ফাঁকা ছিল, ভিড় কিন্তু ছিল। এবং যেহেতু ওয়েদারটা খুব বেশি সেই 46 ডিগ্রি টেম্পারেচার ছিল না, সেই জন্যে মোটামুটিভাবে কিন্তু ট্যুরিস্টও আছে। আর এখানে এলে সবসময়ই মানে ইচ্ছে হয় সোনাঝুরির মধ্যে ঢুকি, মানে হাটে ঢুকি, কিন্তু এবারে ঢুকলাম না। কারণ আমাদের তো এখানেই বাড়ি, ধরুন রোজই যাতায়াত লেগেই থাকে। তাই আজকে সোনাঝুরির হাটটা অফ দিয়ে আমরা হাটটা পেরিয়ে চলে যাচ্ছি। একটা ক্যাফে আছে, ক্যাফে মানে একদম ছোট্টখাট্টো, সাইডে দেখলেই বুঝতে পারবেন, একদম ছোট একটা ঝুপড়ি টাইপের মানে ধাবা টাইপের। তো সেইটার নাম ক্যাফে। তো সেই ক্যাফেটায় আমরা যাচ্ছি একটু টাইম স্পেন্ড করতে। তো আমরা পৌঁছে গেছি সেই ক্যাফেতে, মেঘরৌদ্র ক্যাফে। তো আমরা এখানে আগে 1-2বার এসেছি। এটা মূলত ওই স্টুডেন্টরাই আসে, আর তার সঙ্গে পথ চলতি কিছু মানুষ আসে। সোনাঝুরির পরে একটু এগিয়ে এই জায়গাগুলো কিন্তু এখন একটু একটু করে ডেভেলপ হচ্ছে। আর আমরা একটু স্ন্যাক্সও অর্ডার করে দিয়েছি, আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস। উপরে দুটো ঘরে লেগেছে, ওই শোবার ঘরে এতে কি হলো কেসটা, কি বলে এসছো তুমি? যাও, কি বলে এসছে আর কি দিয়েছে। কি হলো বুঝতে পারেনি? বুঝতে পারি, এখনই দিচ্ছি। তা নাও, তুমি একটা নাও, আমি মাছি বসছিল বলে নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া সাথে একটু গল্প, একটু নিজেদের মতো করে গল্প করে আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখানে এই জাস্ট সোনাঝুরি থেকে এগিয়ে ডান দিকে বেঁকে একটা বুদ্ধ মূর্তি আছে, ওখানটায় গিয়েছিলাম। তো ওই বুদ্ধ মূর্তির জায়গাটা আজকে বন্ধ ছিল, না জানি কোনো কারণে, আর বা একটু দেরি হয়ে গেছে, তো 6টা বেজে গেছে, সেই জন্য হয়তো বন্ধ। তো আমরা মোটামুটি এই পাশ দিয়ে গিয়ে একটু ঘুরে তারপরে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আবার সেই বাড়ি। এখানে একটা স্কুলও আছে, মূলত প্রথমে অরফানেজরা পড়াশোনা করতো, তারপর এখন সবার জন্যেই এটা ওপেন হয়ে গেছে। তো এই স্কুলটা শিশুতীর্থ নাম, বেশ ভালো স্কুল, এবং এখানে পড়াশোনার টেকনিকটাও খুব আপ টু ডেট এবং অন্য রকম, মানে আমাদের এখানকার মতো
নয়। আর এই যে এই বুদ্ধ মূর্তিটা দেখতেই আমরা এসছিলাম, একটু ভেতরে যেতে চেয়েছিলাম কিন্তু গেটটা বন্ধ। মেবি সন্ধে মানে 6টা বেজে যাওয়ার জন্যে হয়তো এটা বন্ধ আছে, তাই আমরা আবার ব্যাক করলাম। এবং যাওয়ার পথে আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে একদম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সারা সপ্তাহ কাজ করার যে এনার্জিটা, সেটা না আমরা মাঝে মধ্যে এরকম মানে ঘোরার মাধ্যমে এনার্জিটা গেইন করি। কোথাও দুজনে মিলে কখনো যাই, কখনো রিমঝিমকে নিয়ে 3জনে মিলে যাই, কখনো মুভিও দেখি আমরা 3জনে মিলে, কখনো আবার এই শান্তিনিকেতনের আনাচে কানাচে একটু একটু ঘুরে ঘুরে বেড়াই। এরকম করেই বা কখনো টুকটাক শপিং করি। এইভাবেই কিন্তু আমরা আমাদের সারা সপ্তাহের কাজ করার যে এনার্জিটা বা একঘেয়েমিটা সেটা কাটিয়ে ফেলি। তো যথারীতি আমি বলেছিলাম কিছু কাজ আছে আমার, তো আমি ভুবনডাঙায় একটা হ্যান্ডিক্রাফটসের দোকানে নেমে পড়েছি এবং এখানে আমি রেগুলার বেসিসেই আসা যাওয়া করতে থাকি। এরা আমার বাড়িতে হোম ডেলিভারিও দিয়ে দেয় জিনিসপত্র। প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি। ঠিক আছে, মানে কিছুই কিন্তু হয়নি, মানে যে খুব কাজ করেছি তা কিন্তু নয়, এমনিই ঘেমে যাচ্ছি। মানে ফ্যান চললেও প্রচণ্ড হিউমিডিটি। কাল তো কি ঝড় টড় হবে বলছে, রবিবার সানডেতে নাকি ঝড় আসবে, জানি না, যদি আসে তো ভালো, না হলে খুব সমস্যা। সমস্যা কিছুই নয়, সমস্যা ভাবলেই সমস্যা, কারণ মানুষ সবই মানিয়ে নিতে পারে। 46 ডিগ্রিতেও দুপুর 2টোর সময় বেরোতে পারে, আবার সবই করতে পারে, ফলে সমস্যা ভাবলেই সমস্যা। না সেটা নয়, মানে অ্যাকচুয়ালি গরমটা ঠিক আছে, কিন্তু অস্বস্তিটা একটু অনেকদিন। যাই হোক, বেরিয়েছিলাম, সমস্যা থাকবেই। তারই মধ্যে আজকে একটু দুজনে সময় কাটাতে বেরিয়েছিলাম, যেমন বললাম আগে, আর তার সঙ্গে কিছু কেনাকাটা করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার দুই বাচ্চা, এই যে একটা টব কিনলাম, ওই কয়েকটা নতুন গাছ ছিল, সেই জন্যে একবারে সেরামিকের পটগুলো নিয়ে চলে এলাম। এগুলো মঞ্জুসাতে পাওয়া যায়, এই যে মঞ্জুসা গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো সেখান থেকেই আমি নিলাম। এই 3টে টব নিলাম, আর হচ্ছে আমি গামছাওয়াল সেজে গেছি। এই একটা ধুতি প্যান্ট নিলাম, গামছার ধুতি প্যান্ট একটা, আর ওর সাথে একটা টপ। তবে টপটা মানে আমার মনে হচ্ছে না যে খুব একটা ভালো লাগবে, এটা ফেরত দিতে হবে, সেই হিসেবেই নিয়ে এসেছি। তো এটা মানে পরে ফেললে একবারে সব জানতা গামছা বলা, সেই মেজিয়ার গামছা। আর এইটা একটা রুমাল রিমুর জন্য, ভালো হচ্ছে। আর এখন না কাচতে হবে, কেচে তারপরে মুছবি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের আউটিং এর পর ছোট্ট একটা শপিং। তো আজকেই আমি এই গাছগুলো রিপোর্ট করে ফেলবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম, তার মধ্যে আজকে হেনা আসেনি। অ্যাকচুয়ালি ওর মেয়েটার খুব শরীর খারাপ, তাই আসতে পারেননি, ডাক্তার দেখাতে গেছে। তো আমি যথারীতি রিপোর্ট করেছি, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে যে জিনিসগুলো মানে যে গাছগুলো আছে ওগুলো টবের যে সাইজটা হবে সেটা আমি একটু ভুল করে ফেলেছিলাম, যার জন্যে সবগুলো রিপোর্ট করা গেল না। তো যেগুলো রিপোর্ট করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে দুটো মিনিয়েচার সিঙ্গোনিয়ামকে এই রকম একটা পটে রিপোর্ট করে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর ফার্নটা আর এই মানি প্ল্যান্টটা রিপোর্ট করা গেল না, আর একটা রিপোর্ট করেছি, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এইটাকে এই হ্যাঙ্গিং টবে রিপোর্ট করেছি, তবে এটার হ্যাঙ্গিংয়ের পোর্শনটা আমি খুলে দেবো, এমনিই রাখবো। আর আজকে যেহেতু হেনা আসেনি, বাসন ফাসন আছে, এগুলো আমাকে সব ক্লিন করতে হবে। এই হচ্ছে, এত গরমে বিশেষ কিছু করতেও ইচ্ছে করছে না আর খেতেও ইচ্ছে করছে না, তো আমি জাস্ট ভাতে ভাত করে নেবো।